আমি তো মরে যাব, আমার কিছু কাজ পৃথিবীতে থাকুক, পরবর্তী জেনারেশন তাদের মুখে যেন আমার নামটা থাকে, এই জন্য মূলত এই প্ল্যাটফর্মে কাজ করতেছে। কিছু কাজ যেন রেখে যেতে পারে, আমার জন্য দোয়া করবেন যারা ফ্যান ফলোয়ার্স বা ওনাদের মাধ্যমে যারা দেখতেছেন প্রতিদিনের খবর 24 থেকে। আপনাদের অন ক্যামেরাতেই আমি ওনাদেরকে 1 মাসের ভাড়া কত আপু? 5,000 টাকা। এই হচ্ছে আপনাদের আগামী মাসের 1 মাসের বাসা ভাড়া। আর আমার মোবাইল নাম্বারটা দিয়ে যাচ্ছি, আপনি প্রতি মাসে আমাকে একটা জাস্ট, আমি তো ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, শুধু একটা কল করবেন যে ভাইয়া ভাড়া টাইম হয়েছে। যদি আপনি ম্যানেজ করতে পারেন আপনাদের মতো করে, তাহলে তো আলহামদুলিল্লাহ। পারেন না, জাস্ট একটা কল করবেন, বিকাশে পাঠিয়ে দেবো। আমি হয়তো প্রতি মাসে আসবো না। ভালো থাকবেন, বাচ্চাটার খেয়াল রাখবেন। আসলে আমি মনে করি মানুষ মানুষের জন্য, এই লক্ষ্য থেকে আমি একটা ফেসবুক পেজ চালাই, যেটার নাম হচ্ছে কাজ করতে চাই। এই পেজের টোটাল আর্নিংটা আমি মানবিক কাজে ব্যয় করি। আপনাদের দোয়া এবং ফ্যান ফলোয়ার যারা আছে তাদের ভালোবাসায় বিগত 10 মাস যাবত আমি পেমেন্ট পাচ্ছি এবং প্রত্যেকটা পেমেন্ট আমি মানুষের কল্যাণে ব্যয় করতেছি। আপনার ওই নিউজটা আমার চোখে পড়ছে, আপনারা যখন কথা বলতেছিল, ওনার কথাগুলো, ভাইয়ার কথা, বাচ্চাটাকে দেখলাম যে আমি তো ছাদের নিচে আছি, কারণ বাচ্চাটা ছাদের নিচে থাকতে পারে না। এটা কেন? আমি মানুষ, সেও তার দোষটা কি ছিল? হয়তো ভালোবেসে একটা মানুষকে ভালোর পথে নিয়ে আসার জন্য বাসা থেকে বের হয়ে আসছে। সবকিছু মিলে আমার মনে হয়েছে যে তার পাশে দাঁড়ানো উচিত, যে কারণে আমি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে 136 কিলোমিটার বাইক জার্নি করে এখন এসে পৌঁছেছি এবং মানে লং টাইম লাগছে, রাস্তায় প্রচুর জ্যাম। এই হচ্ছে অবস্থা। আসার মূলত একটা কারণ হচ্ছে যে এরকম মানুষ আসলে সবাই তো আর একরকম না। সিদ্ধান্ত নিতে গেলে উনি হয়তো পরিবারের বিরুদ্ধে যাওয়াটা একটা ভুল ছিল, বাট ওই ভুলের পিছনে আর একটা ভালো কারণ ছিল, যে হয়তো এই মানুষটাকে ভালো পথে পেরিয়ে নিয়ে আসা। দেন হচ্ছে এখন বাচ্চা আসছে তাদের, এখন বাচ্চাটাকে তো রাস্তায় রাখা। আমি মনে করি আমি একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আমি না শুধু, প্রত্যেকটা মানুষেরই এরকম উচিত, তাদের আশেপাশের সমাজে যারা অবহেলিত বা তৃণমূল পর্যায়ে যারা আছে তাদের পাশে দাঁড়ানোটা উচিত আমি মনে করি। যে কারণে আমি আমার এলাকা ভিত্তিক কাজ করি, কিন্তু আজকেই প্রথম যে এলাকার বাইরে বা জেলার বাইরে গিয়ে কাজ করা, আজকে দ্বিতীয়। আমি তার আগে বগুড়ায় যে 3টা বাড়ি পড়ে গেছিল তরসব বিলাল ভাইয়ের মাধ্যমে, ওইখানে আমি আমার লাস্ট মাসের পেমেন্ট টোটালটা দিয়ে দিয়েছিলাম। এই মাসের পেমেন্ট যেটা আসে না এখনো আসবে, তবে আমি আমার নিজস্ব ফান্ড থেকে আপাতত 1 মাসের ওদের ঘর ভাড়ার জন্য দিতে চাই। আর আমি বলতে চাই, যদি আমার ফেসবুক পেজ যতদিন টিকে থাকবে বা যেই মাসে আমি পেমেন্ট পাবো, প্রত্যেক মাসের ওনাদের পেমেন্ট থেকে ওনাদের ঘর ভাড়াটা আমি ইনশাল্লাহ বেয়ার করবো, যেন ওনারা বাচ্চাটাকে নিয়ে ছাদে নিচে থাকতে পারে। এটা আপনাদের কল্যাণে। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এরকম একটা রিপোর্ট করার জন্য, আর আমি এই রিপোর্টটা দেখে এখানে আসতে পারছি। আপনাকে অনেকটা ধন্যবাদ যে ওনার কারণে আমরা একটা ভাষা পাচ্ছি। এরকমটা আগে কেউ করে নাই, কিন্তু আপনাদের ভিডিওর উপর উনি আসছে, খুব ভালো লাগতেছে। ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। এরকম কাজ যেন উনি আরো মানুষদের করে দেয়, যারা এরকম অসহায় তাদেরকে যেন আরো করে।